আলেম ওলামাদের বা কথিত আলেম ওলামাদের একটা তালিকা প্রকাশ করেছে, যেখানে তাদের বিরুদ্ধে ধর্ম ব্যবসা, তারপরে হচ্ছে মানি লন্ডারিং, এমনকি আই থিঙ্ক জি জঙ্গি সজল ভাই। অর্থায়ন, এরকম বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। তো সেই বিষয়ে আমি তো আসলে বাংলাদেশে নাই, আর আমি ঠিক গণকমিশনের রিপোর্টটা হাতে পাইনি। সেই বিষয়ে হয়তো আহ, মুফতি খলিলুর রহমান আরো বিস্তারিত বলবেন, নেট যেহেতু ওনার কাছে নেট সে সমস্যা বিষয়ে। হচ্ছে নাকি? যে জি, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, জি এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, জি, তো এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা নিশ্চয়ই পরবর্তীদের বক্তব্য থেকে উঠে আসবে। এখানে বেশ কয়েকজন বিজ্ঞ গবেষক, আহ, ইসলামিক পণ্ডিত আছেন, আহ, তারাই বিস্তারিত বলবেন এ বিষয়ে। আমি শুধু আমার অবজারভেশন টুকু, কারণ আমরা দেশের বাইরে যারা আছি এর সাথে কিছু কিছু বিষয় আছে যেগুলোর সাথে আসলে দেশের বাইরে যারা আছেন, মানে ইউরোপ, আমেরিকায় বা মধ্যপ্রাচ্যে, তাদের আহ, মানে তারাও এখানে কনসার্ন কিছু কিছু বিষয়ে, যেমন জঙ্গি অর্থায়ন। আমি যতদূর বুঝেছি, যদিও আমার কাছে রিপোর্টটা নাই, ঠিক গণকমিশন কি লিখেছে সে রিপোর্টে সেটা আমি পরিষ্কার জানি না, মানে আমার কাছে লিখিত ডকুমেন্ট নাই, সো আমি কোনো পরিষ্কার রেফারেন্স দিতে পারবো না। বাট আলাপ আলোচনা থেকে যেটুকু বুঝলাম যে তারা কয়েকটা মাদ্রাসার উপরে জরিপ চালিয়েছে এবং সেটাকে জঙ্গি অর্থায়ন বলা হচ্ছে। এখন আমি প্রথমত এই রিপোর্টটায় একটু আহ, উদ্বেগ প্রকাশ করব এই জন্য যে ধর্মীয় বিষয়ে আসলে কোনো পদক্ষেপ নেয়ার জন্য আমাদের কিন্তু ধর্মীয় অথরিটি আছে। হ্যাঁ, সেই অথরিটি চিরন্তন কিনা, সার্বজনীন কিনা, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ সেখানে আছে কিনা সেটা নিয়ে আলোচনা বা সেটা নিয়ে বক্তব্য থাকতে পারে, কিন্তু আমাদের একটা ধর্ম মন্ত্রণালয় আছে, আমাদের ইসলামিক ফাউন্ডেশন আছে, জি তারপর হচ্ছে বাইতুল মোকাররম, এগুলো কিন্তু রাষ্ট্রীয় অথরিটি। তারপরে ধর্ম বিষয়ক বিভিন্ন গবেষক আছেন, যেগুলোকে আমরা ধর্মীয় অথরিটি বলতে পারি, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, এটাও কিন্তু একটা রিলিজিয়াস অথরিটি, কারণ এখানে ধর্ম নিয়ে গবেষণা হয়। সো ধর্মীয় বিষয়ে কোনো পদক্ষেপ নেয়ার জন্য এরকম কোনো ধর্মীয় অথরিটি থেকে যদি এরকম কোনো একটা রিপোর্ট প্রকাশ হতো, তাহলে সেটা অনেক বেশি গ্রহণযোগ্যতা পেত। আমার মনে হয় যে গণকমিশন যে রিপোর্টটা দিয়েছে, আহ, এটা আমার কাছে মনে হয় যে এটা একটা যৌক্তিক পদক্ষেপ না। তাদের এই ধরনের রিপোর্ট দেওয়ার আসলে এখতিয়ার নাই। সো আমি পর্যায়ক্রমে যাব সেসব আলোচনায়। প্রথমেই যেটা মুফতি খলিলুর রহমান আমাকে প্রশ্ন করলেন যে আলেম আসলে কারা। প্রথম কথা হচ্ছে যে ধর্ম ব্যবসা, জি ধর্ম ব্যবসার যে ডেফিনেশন এই গণকমিশন দিয়েছে, যেটা আমি আসলে বিভিন্ন টক শো বা বিভিন্ন ফেসবুক ইউটিউবের ভিডিও থেকে দেখে জেনেছি, সেটার ভিত্তিতে বলছি যে বিভিন্ন ওয়াইজেনরা যে পয়সা নিচ্ছেন, এটাকে ওনারা অপরাধ বলছেন। এটা অপরাধ যখন আমরা বলবো তখন সেটা হচ্ছে আইনি ব্যাপার। এখন বাংলাদেশের কোন আইনে এটা নিষেধ করা আছে, যদি সেরকম নিষেধাজ্ঞা না থাকে তাহলে তো সেটাকে অপরাধ বলা যাবে না। এখন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ না না জায়েজ, সেটা তো বলবেন যারা ইসলামিক পণ্ডিত, ইসলামিক গবেষক, যারা কোরআন হাদিস নিয়ে রিসার্চ করেন, ওনারা বলতে পারবেন যে হ্যাঁ, এই কথাটা কোরআনে আছে, এটা হাদিসে আছে, এটার ব্যাখ্যা এই, এটার বিশ্লেষণ এই, সেটার ভিত্তিতে আমরা এই কনক্লুশনে পৌঁছাতে পারি। সেই যোগ্যতা বা গ্রহণযোগ্যতা আমার মনে হয় গণকমিশনের নাই। সো ওনারা আইনি ব্যাপারগুলো দেখতে পারে, কিন্তু আইনের দিক থেকে তো এগুলোকে অপরাধ বলা যাবে না। আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেটা বলতে পারি যে হ্যাঁ, কোরআনে এই ধরনের ওয়াজ বা এই ধরনের ধর্ম প্রচারের বিপরীতে আর্থিক লেনদেনের অনুমোদন তো নাই। এখন এগুলোকে আমরা ধর্মীয় কার্যক্রম মনেও করি না, ব্যক্তিগতভাবে আমি এগুলোকে ধর্মীয় কার্যক্রম মনে করি না। কারণ এই ধরনের প্রচলন, এখন যেমন ধরেন নামাজ পড়িয়ে বেতন নেয়া, এখন এরকম বেতনভুক্ত ইমাম মুয়াজ্জিনের ধারণা কিন্তু কোরআনে তো নাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় বা সাহাবী তাবেঈনদের জমানায় এরকম প্রচলন কিন্তু আমরা দেখতে পাই না। ইসলামের ইতিহাসেও এই ধরনের কোনো উদাহরণ নাই
যে এই ধরনের একটা পোস্ট যেখানে প্রতি মাসে ওনাকে বেতন দেওয়া হচ্ছে নামাজ পড়ানোর জন্য। তো এগুলোকে আমরা ধর্মীয় কার্যক্রম মনে করি না। আমরা অনেকে বিভিন্ন ধর্মের বিভিন্ন বিষয়ের উপরে বই লিখি, এগুলো সাধারণ বইয়ের মতোই। মানে এই বই একজনে কিনলো, তাতে বেশ পুণ্য হলো, ব্যাপারটা তা না। মূল ব্যাপারটা হচ্ছে কোরআন। কোরআনের বাইরে আর আমরা যে যা বলতেছি এগুলো সব আমাদের ব্যক্তিগত ওপিনিয়ন, যে যা করতেছি এগুলো জাস্ট মোটিভেশনাল স্পিকাররা যেরকম স্পিচ দিচ্ছে সেজন্য তারা পয়সা নিচ্ছে, এগুলোর সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। ধর্ম আমি মনে করি যেটা, সেটা হচ্ছে, বা আমার যেটুকু আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে, প্রত্যেকটা মুসলিম নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ, বা জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক। কোরআনের প্রথম যে শব্দটা নাজিল হয়েছে সেটা হচ্ছে ইকরা, মানে পড়ো। এখন পড়ো মানে কি পড়বে? এই ইকরা এবং কোরআন এগুলো কিন্তু একই শব্দ। এই দুইটা শব্দ একই শব্দের ভিন্ন দুইটা রূপ। তো ইকরা মানে হচ্ছে পড়ো, আর কোরআন মানে হচ্ছে যেটা বারবার পড়া হয়। তার মানে আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে কোরআন পড়ার নির্দেশ দিয়েছেন। তো প্রত্যেকটা মুসলমানের জন্য এটা ওয়াজিব বা কর্তব্য হচ্ছে যে তিনি কোরআনটা বুঝে বুঝে পড়বেন। এখন তিনি যদি কোরআন নিজে বুঝে বুঝে পড়ার সামর্থ্য না রাখেন কোনো কারণে, তাহলে যিনি কোরআন জানেন এরকম একজনের সহায়তা নেবেন, এরকম একটা পাঠচক্রে অংশগ্রহণ করবেন যেখানে ইনি কোরআনের একজন বিজ্ঞ বিশারদকে প্রশ্ন করতে পারবেন, জানতে পারবেন। এবং এই জানাটা কিন্তু প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, উনি জেনে নেবেন। এবং এটার জন্য ঠিক একজন জানাবেন সেজন্য তিনি পয়সা নেবেন, এই ধরনের অনুমোদন তো নাই কোরআনে। এবং সেগুলো পরবর্তীতে আরো গবেষকদের আলোচনায় চলে আসবে, উঠে আসবে সেগুলো। তো তার এখন যারা এই ওয়াজ নসিহতের নামে পয়সা নিচ্ছে, সেটাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা নাজায়েজ বলতে পারি, বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেটার একটা ব্যাখ্যা বা সেটার কি হুকুম বিধান সেটা ইসলামিক পণ্ডিত যারা আছেন তারা বলবেন। কিন্তু আইনগত দিক থেকে এগুলোকে ঠিক বেআইনি বলা যাচ্ছে না। একজন মিউজিশিয়ান উনি যদি গান গেয়ে পয়সা নিতে পারেন, একজন অভিনেতা উনি যদি অভিনয় করে পয়সা নিতে পারেন, তো আমরা তো এখন বিশেষ করে ওয়াজে যা দেখতেছি তাতে তো বিনোদনমূলক প্রোগ্রামই বলা চলে। তো অনেকেই ওয়াজে আসে এবং সেখানে প্রচুর বিনোদন। আমরা ছোটবেলায় দেখতাম যখন ওরস বা এরকম ওয়াজ যখন হয়, এগুলোতে বেশ এন্টারটেইনিং আর কি, যে চারদিক দিয়ে মেলার মতো হয়, মানুষ খুব এনজয় করে। শুধু যে মানুষ ধর্মকর্ম শেখার জন্য সেখানে যায় ব্যাপারটা এমন না। সো এটা একটা বিষয়। তো প্রথম কথা হচ্ছে যে এগুলোকে আমরা ধর্মের অংশ মনে করতে পারি না, যেহেতু এই ধরনের কার্যক্রমের অনুমোদন বা এই ধরনের কার্যক্রমের নির্দেশনা ঠিক কোরআনে এবং হাদিসে নাই। এবং এরপর যে জিনিসটা সেটা হচ্ছে মানি লন্ডারিং এর যে বিষয়টা, যেটা খুব সম্ভবত ওনারা নোটিস করেছেন। কারণ আমাদের ইউরোপ আমেরিকায় যারা থাকে তারা তাদের গ্রামে যে মাদ্রাসা আছে, যে মসজিদ আছে, সেখানে দান করে। এবং প্রত্যেকের গ্রামেই তো একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে, এবং সে মাদ্রাসার লোকজনও যারা আমেরিকায় থাকে, ইউরোপে থাকে বা মধ্যপ্রাচ্যে থাকে, তাদের কাছে বিভিন্নভাবে যোগাযোগ করে যে আমাদের মাদ্রাসায় কিছু দান করে। তো এখন এই আমেরিকা থেকে যখন কেউ কোনো মাদ্রাসায় দান করতেছে, সেটাকেই ওনারা হয়তো জঙ্গি অর্থায়ন বলতেছে। তো এই জায়গায় আমি একটু আপত্তি করব। মাদ্রাসায় দান করলে সেটাকে যদি হোলসেল জঙ্গি অর্থায়ন বলে, বা ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ ডোনেট করলে সেটাকে যদি হোলসেল জঙ্গি অর্থায়ন মনে করার বা সেটাকে মনে করানোর একটা তৎপরতা আমাদের দেশে আছে একটা বিশেষ কমিউনিটির মধ্যে, সেটাও খুব আপত্তিজনক, সেটাও খুবই দুঃখজনক। কারণ কে কোথায় দান করবে এটা আমি মনে করি যে এটা যার টাকা সে ডিসাইড করবে। মানে যদি আমরা আইনগত দৃষ্টিকোণ থেকে দেখি, মানে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের ইন্টারফেয়ার করার যেখানে সুযোগ আছে সেই জায়গা থেকে যদি আমরা দেখি, তাহলে কার টাকা কে কোথায় দান করবে সেটা মূলত সে ডিসাইড করবে। হ্যাঁ, যদি জঙ্গি অর্থায়নের একটা আইন আছে এবং সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু নিয়ম নীতিমালা আছে এবং সেটার জন্য একটা অথরিটিও আছে, সেটার জন্য একটা বৈধ অথরিটি আছে যারা সেটা মনিটরিং করে, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে যারা জঙ্গি কার্যক্রমের সাথে যুক্ত এবং জঙ্গি অর্থায়নের যদি সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে।
কিন্তু ঢালাও ভাবে কেউ মাদ্রাসায় দান করলো, সেটাও টেররিস্ট ফান্ডিং, বা কেউ কোনো একটা ধর্মীয় আহ, প্রতিষ্ঠানে দান করলো, সেটাকে ঢালাও ভাবে টেররিস্ট ফান্ডিং বা মানি লন্ডারিং এর আওতায় আনা, এটার একটা তৎপরতা আছে। এটা আমি মনে করি খুবই অন্যায়। এটা আমাদের একটা ভুল দৃষ্টিকোণ। আমাদের দেশের মানুষ ধর্মপ্রাণ, এবং তারা মনে করে যে আমরা কোন একটা দরগায় দান করলাম, তাতে সে পূর্ণ অধিকারী হলো, বা উনি মসজিদে দান করলো, উনি মাদ্রাসায় দান করলো। এখন সেসব বিষয়ে কোরআন হাদিসে কি বলা আছে সেটা আমরা জানবো। যারা কোরআন হাদিসের বিজ্ঞ বিশারদ, তাদেরকে আমরা জিজ্ঞেস করবো যে কোরআনে দানের কোন কোন খাতগুলো বলা আছে, এবং সে ব্যাপারে আমরা জনসচেতনতা তৈরি করতে পারি। তখন মানুষ জানবে যে হ্যাঁ, কোরআনে কোথায় কোথায় দান করতে বলা আছে, এবং মানুষ সেখানে দান করবে। কিন্তু এই সচেতনতা তৈরি না করে কেউ একজন মাদ্রাসায় দান করলো, সেটাকে আমরা টেররিস্ট ফান্ডিং বলতেছি, বা সেটাকে আপনার মানি লন্ডারিং এর আওতায় এনে সেটার বিরুদ্ধে আপনার এই যে ক্রিমিনাল অ্যাক্টে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, এটা অত্যন্ত অবিবেচনা প্রসূত কাজ আমি মনে করি। এবং এই যে একটা ঢালাও তালিকা তৈরি করলো, এতে কিন্তু সাধারণ মানুষ আসলে কিছুই বুঝলো না। এজন্য এর সাথে যারা কোরআন হাদিসের বিজ্ঞ বিশারদ পণ্ডিত, তাদেরকে যুক্ত করাটা খুব জরুরি ছিল, যে তারা আসলে অন্যায়টা কোথায় করতেছে। এবং এটা যেহেতু ধর্মীয় বিষয়, আমার মনে হয় ধর্মীয় কোনো অথরিটির এই উদ্যোগটা নেওয়া দরকার ছিল, বা তাদেরকে দিয়ে এই উদ্যোগটা নেওয়ানো দরকার ছিল। এবং যেটা প্রশ্নটা করলেন আমাকে শুরুতে, যে আলেম আসলে কারা। এখন আমরা আলেম বলতেছি যারা এই যে ওয়াজ করতেছে, বা একটা সার্টেন কোয়ালিফিকেশন থাকলে আমরা আলেম বলি। এবং বলা হচ্ছে যে আলেমরা হচ্ছে নবীদের উত্তরসূরি, এ মর্মে একটা হাদিস আছে। তো অনেকেই বলেন যে এই হাদিসটা নিয়ে আবার অনেকের আপত্তি আছে, যে এরকম কথা তো কোরআনে সাথে সাংঘর্ষিক। যাই হোক, আমি যে জিনিসটা খুব সহজ করে বুঝি, যে আলেম মানে হচ্ছে জ্ঞানী, যারা প্রজ্ঞাবান মানুষ। এবং যুগে যুগে আল্লাহ প্রতিটা জনপদে নবী পাঠিয়েছেন, এবং প্রতিটা জনপদের প্রজ্ঞাবান জ্ঞানী মানুষদেরকে আল্লাহ নবী হিসাবে নির্বাচন করেছেন। সো আমরা জানি কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না, তবে প্রজ্ঞাবান মানুষ আসবেন, জ্ঞানী মানুষ আসবেন পৃথিবীতে। এখন জ্ঞানী মানুষ মানে কি? যারা আরবি জানেন, শুধু তারা? হ্যাঁ, আরবি জানাটাও জ্ঞান এবং প্রজ্ঞার অংশ, অবশ্যই। কিন্তু জ্ঞানী বা প্রজ্ঞাবান মানুষ বলতে আমরা যেটা বুঝি, যারা সমগ্র মানব জাতির জন্য বাতিঘর। তাহলে এখন যেমন ধরেন কোরআনের, যেমন নবীদের একটা কাজ হচ্ছে মানুষকে কোরআন শিক্ষা দেয়া। এখন আমরা মনে করতেছি যে আলেমরা যেহেতু আরবি জানেন, ওনারা ভাষা জানেন, ব্যাকরণ জানেন, সো আমরা ওনাদের কাছ থেকে গিয়ে কোরআন বোঝার চেষ্টা করি, which is perfectly fine। কারণ আরবি জানার জন্য ভাষা ব্যাকরণ জানাও জরুরি। আরবি জানার জন্য, মানে কোরআন বোঝার জন্য আমাদের ভাষা ব্যাকরণ জানা জরুরি। কোরআন বোঝার জন্য আমাদের ইতিহাস বা অন্যান্য আরো যা যা কিছু আছে, আমাদের জীবন জগৎ সম্পর্কে ধারণা না থাকলে আমরা তো আসলে বুঝতে পারবো না এই কনটেক্সট গুলো। সে কারণে সেটা নিয়ে আমরা তাহকিক করব, তাকরার করব, সেটা নিয়ে আমরা চিন্তা গবেষণা করব। তাতে আমাদের এই জিনিসগুলো আরো পরিষ্কারভাবে বুঝে আসবে, আমাদের কাছে এই জিনিসগুলো আরো পরিষ্কার হবে। সেটা ঠিকই আছে। এখন কোরআনে আমরা যদি মাসলা মাসাইলের কথা বলি, যেটা সচরাচর আমরা মানে প্রচলিত অর্থে যে আলেম, যাদেরকে আমরা মানে মাদ্রাসায় পড়ুয়া, দেওবন্দ বা হাটহাজারী থেকে পড়ুয়া আলেমদের কাছে আমরা যে ধরনের প্রশ্নগুলো করি, ওজুর মাসালা, তারপরে নামাজের মাসালা, রোজার মাসালা, এই যে মানে যেগুলোকে আমরা ধর্ম মনে করি, শুধু এগুলো নিয়েই তো কোরআনে আলোচনা হয়নি। কোরআনে এই মানে প্রচলিত অর্থে ধর্ম বলতে আমরা যা বুঝি, এ সংক্রান্ত আয়াত খুব বেশি হলে 200 থেকে 250 হবে। এর বাইরে অনেক আয়াত আছে যেগুলো বিজ্ঞানের সাথে যুক্ত, যেগুলো ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত, যেগুলো যুদ্ধের সাথে সম্পৃক্ত, যেগুলো আপনার মহাকাশ বিজ্ঞান বিষয়ক। এখন সেই আয়াতগুলো ব্যাখ্যা করার জন্য 5 মিনিট, আচ্ছা, তো সেই আয়াতগুলোর ব্যাখ্যা করার জন্য কিন্তু আমাদের সেই সব বিষয়ের পণ্ডিত বা সেই সব বিষয়ের তাত্ত্বিক দরকার হবে। যেমন ব্যবসা সংক্রান্ত আয়াতগুলো ব্যাখ্যা করতে হলে আমাদের কিন্তু বিজনেসের বিশারদ লাগবে। সো একজন বিজনেসের প্রফেসর, উনিও কিন্তু আলেম।
না, আলেম মানে তো জ্ঞানী। তো একজন মিলিটারি জেনারেল যুদ্ধ সংক্রান্ত আয়াতগুলোর ব্যাখ্যা করতে হলে কিন্তু আমাদের মিলিটারি জেনারেল লাগবে, যার যুদ্ধ বিদ্যা সম্পর্কে ধারণা আছে। তিনি কোরআনের আয়াতটা শুনলে তখন বলতে পারবেন যে হ্যাঁ, এই হচ্ছে যুদ্ধের মূলনীতি, কোরআনে এভাবে বলা আছে, আমরা এভাবে যুদ্ধ করব। এখন অনেক সময় আমরা কথায় কথায় বলি যে আচ্ছা, কোরআনে তো নামাজের নিয়ম নাই, কোরআনে তো যুদ্ধের নিয়মও নাই, আল্লাহ তো যুদ্ধ করতে বলছে, কিন্তু যুদ্ধের নিয়ম তো কোরআনে নাই। তাহলে এখন আমরা যদি মনে করি যে না, আমরা হাদিস থেকে শিখবো যে কিভাবে নামাজ পড়তে হবে, বা হাদিস থেকে আমরা জানবো কিভাবে নামাজ পড়তে হবে, যুদ্ধ করতে হবে, তাহলে শুধু হাদিস দিয়ে কি আমরা যুদ্ধ করতে পারবো? কারণ যুদ্ধে মানে সেই সময়ের যুদ্ধ আর এখনকার সময়ের যুদ্ধের তো অনেক রকম পরিবর্তন আসছে। আমরা যদি সেই ঢাল তলোয়ার নিয়ে ঘোড়ার পিঠে করে যুদ্ধ করি যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যুদ্ধ করছে, সুতরাং এর বাইরে আর যাওয়া যাবে না, বা হাদিসে যেরকম ইনস্ট্রাকশন দেয়া আছে এর বাইরেও অসংখ্য যুদ্ধের ট্যাকটিক, যুদ্ধের নতুন ওয়েপন সবকিছু আসছে। তো এই জিনিসগুলো ব্যাখ্যা করার জন্য কিন্তু আমাদের মূলত যুদ্ধবিদ্যা সম্পর্কে ভালো ধারণা আছে এরকম একজন দরকার। তা না হলে আমরা সেটা ভুল বুঝবো, ভুল ব্যাখ্যা করব। কারণ আমাদের সিলেবাসে যুদ্ধবিদ্যার মানে মাদ্রাসার যে প্রচলিত সিলেবাস, সেখানে যুদ্ধবিদ্যা নিয়ে কিন্তু বলা নেই। তো আলেম বলতে মূলত আমরা জ্ঞানীদেরকে বুঝবো, যারা আহ, আমাদেরকে আহ, এই যে নতুন নতুন জ্ঞান বিজ্ঞান সে সম্পর্কে আমাদেরকে সচেতন করবেন, আমাদেরকে নতুন নতুন তথ্য দিবেন, এবং সেখান থেকে পুরো মানব জাতি উপকৃত হবে। কারণ আল্লাহ কোরআনও নাজিল করেছেন পুরো মানব জাতির জন্য, আল্লাহ নবীজিকেও পাঠিয়েছেন পুরো মানব জাতির জন্য। সুতরাং যারা কল্যাণকর জ্ঞানের অধিকারী, এবং তারাই হচ্ছেন, যদি এই হাদিসটাকে আমরা কনসিডারেশনে নিই, তাহলে তারাই হচ্ছে নবীদের উত্তরসূরি, যারা কল্যাণকর জ্ঞানের কথা বলেন, মানব কল্যাণের জন্য যারা জ্ঞান চর্চা করেন, মানব কল্যাণের জন্য যারা আহ, প্রজ্ঞার আলোকে দিক নির্দেশনা দেন, কোরআনের ব্যাখ্যা দেন, কোরআন সম্পর্কে সচেতনতা তৈরি করেন, তারাই হচ্ছেন মূলত আলেম। এখন এখানে যেহেতু আয়ের একটা উৎস আছে, তো কিছু অসাধু লোক তো ঢুকেই পড়ছে, তারা ওয়াজের নামে যা করতেছে বা ধর্ম প্রচারের নামে যা করতেছে, সেটা আসলে ধর্মের নামে অপপ্রচার। ধর্মের নামে কোরআন বহির্ভূত বা ইসলাম বহির্ভূত কিছু কার্যক্রমকে আমরা এখন ইসলাম মনে করতেছি, এবং সেটাকেই আমরা ইসলাম হিসাবে প্রচার করতেছি। তো এখন এই কোনটা ইসলাম আর কোনটা ইসলাম না, কোনটা কোরআন আর কোনটা কোরআন না, এটা বোঝার মতো আমি মনে করি যে আহ, যোগ্যতা বা আহ, দক্ষতা গণকমিশনের নাই, যারা এই তালিকাটা তৈরি করেছে। তো এটার জন্য যাদের সেই যোগ্যতা দক্ষতা আছে তাদের তালিকা তৈরি করা উচিত, তাদের উদ্যোগ নেওয়া উচিত, এবং সরকারের উচিত হবে আহ মানে এই বিষয়ে যারা গবেষক তাদেরকে সামনে এনে তাদেরকে দিয়ে এই ব্যবস্থাটা নেয়া।